আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের জনগণকে জানালেন গুরুত্বপূর্ণ বার্তা। বৃহস্পতিবার দুপুর 2:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ঘোষণা করেছেন, জাতীয় নির্বাচনের দিন দেশে গণভোট আয়োজন করা হবে। এই গণভোটে 4টি বিষয়ে একটি মাত্র প্রশ্নের মাধ্যমে জনগণ হ্যাঁ বা না ভোটের মাধ্যমে তাদের মতামত জানাবেন। প্রধান উপদেষ্টার ব্যাখ্যা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। গণভোটের 4টি মূল বিষয় হল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চকক্ষে 100 জন সদস্য থাকবেন এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারের সংস্কার সহ 30টি প্রস্তাব বাস্তবায়ন। অন্যান্য সংস্কার জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ হলে নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদের সদস্য হিসেবেই সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। পরিষদ তাদের প্রথম অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। তারপর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটার অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে। প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট বলা হয়েছে, গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে এবং দেশের রাজনীতিতে নতুন দিগন্ত খুলবে। জনগণ তাদের ভোটের মাধ্যমে দেশটির সংবিধান ও নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন। সংবিধান সংস্কারের এই উদ্যোগ দেশের রাজনৈতিক কাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.